হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগে কোথায় কিভাবে যাচ্ছি একটু পরে দেখানো হবে। তার আগে আমরা এখন যাব সালাউদ্দিন মোড়ে। আমাদের এখানে একটা খুব সুন্দর ভাস্কর্য করা হয়েছে ফেনী পৌরসভা থেকে। কিছুদিন আগে এই ভাস্কর্যটা করা হয়েছে সালাউদ্দিন মোড়ে। দেখতে খুব সুন্দর লাগে এবং রাতের ভিউটা খুব জোস। আমি দোনোটাই দেখানোর চেষ্টা করব। তো ভাস্কর্য দেখানোর পর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। সো গাইজ, আপনারা এতক্ষণে অবশ্যই ভাস্কর্যটা পুরো ভিউটা দেখে ফেলেছেন। আমি রাতেরও অ্যাড করে দিব ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা দিনের ভিউটা এবং রাতের ভিউটা দোনোটাই পেয়ে যাবেন। খুব সুন্দর করে পৌরসভা থেকে সেটা করা হয়েছে। তো ফেনী জেলায় অনেকগুলো ভাস্কর্য হয়েছে, সবগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। ফেনী জেলাকে নিয়ে রিপ্রেজেন্ট করব, ফেনী জেলা সবগুলো ছোট বড় জায়গা দেখানোর চেষ্টা করব। তো এখন যাচ্ছি ফেনী জেলার একটা অন্যতম খুব সুন্দর জায়গা। ছোটোবেলায়ও অনেক যাইতাম, সবাই আসলে যায়, পিক তুলে, পরিবেশটা জোক। সেটা হচ্ছে আমাদের জাউ বাগান। একটু পরে চলে এসেছি। অল্প একটু আছে সালাউদ্দিন মোড় থেকে, অল্প একটু, বেশি না। কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে আসলে আপনাদের মাঝে অনেকদিন ব্লগ করা হচ্ছে না, সেই জন্যই ব্লগটা ওপেন করেছি কোনো প্রিপারেশন ছাড়াই। না হলে বাসা থেকে দেখানোর চেষ্টা করতাম। তো যতটুকু পারছি ইনশাল্লাহ দেখাইছি এবং দেখানোর চেষ্টা করব। তো ডান পাশে এটা আমতলে গিয়েছে, এটাই সামনে দিয়ে চা বাগান। আমরা চলে যাচ্ছি, অলরেডি চা বাগানের কাছাকাছি চলে এসেছি। আপনারা পুরো ভিউটা দেখবেন, খুব ভালো লাগবে। ভোরবেলা আসলে পাখির আওয়াজ শুনতে পারবেন। আর এখন যেহেতু শীতকাল, কুয়াশা থাকবে, অনেক ভালো লাগবে। আর বিকালবেলা আসলে বাতাস জোস। প্লেসটা আপনারা আসলে দেখবেন, প্লেসটা জোস। ফেনীর মানুষরা যখনই মন চাইবে চলে আসতে পারেন। মোড অফ থাকলে এখানে আসি, কিছুক্ষণ সময় কাটাবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম ফেনী দেয়ানগঞ্জ, ফেনী জাউ বাগানে। পিছনে দেখতে পারতেছেন এটা পুরোটাই জাউ বাগান। তো এটা ফেনী দেয়ানগঞ্জে অবস্থিত। আপনারা যারা ফেনীতে আছেন তারা অবশ্যই চিনবেন, আর যারা ফেনীর বাইরে যদি আসতে মন চায় অবশ্যই আসবেন। এটা আমাদের ফেনী দেয়ানগঞ্জ থেকে বাম দিকে আমতলি যাওয়ার পথে পরে। তো ব্লগে অবশ্যই বিস্তারিত দেখবেন কীভাবে আসছি। তো গাইস, অনেকদিন আসলে ব্লগ করা হচ্ছে না, আপনারা দেখতেছেন। ইনশাল্লাহ নিয়মিত হয়তো ব্লগ শুরু করব। এখনও নিয়মিত শুরু করতে পারি না, আমার যে একটা ড্রোন লাগবে আর ক্যামেরা নেওয়ার পর ইনশাল্লাহ নিয়মিত ব্লগ শুরু হবে। তো সে পর্যন্ত আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের অনেক সাপোর্ট পাইতেছি, আপনাদের ভালোবাসা আসলে অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন। তো অনেকদিন ব্লগ করা হচ্ছে না বলে আজকে জাউ বাগান চলে আসলাম, এদিকে এসেছিলাম, সেই জন্য আসলে আপনাদের জন্য কিছু কথা শেয়ার করতেছি। আপনারা ভিউটা দেখে আসুন। এখানে কত স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন স্কুলে ছিলাম, আমরা রেল লাইন দিয়ে এখানে আসি, সবাই মিলে অনেক মজা করতাম। চলো রেল লাইন দেখে আসি।
আপনারা ভিউটা দেখেছেন, কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার সাথে আরাফাত আছে, ও ক্যামেরা আসতে চাইতেছে না। তো এই যে নিচে ধানের কাজ চলতেছে, আর পিছনে কাশফুল দেখা যাচ্ছে, ক্যামেরার মধ্যে হয়তো দেখা যাচ্ছে না। তো আমি কাশফুলও যাচ্ছি, ওখানেও দেখানোর চেষ্টা করতেছি। অনেক কাশফুল ছিল, বাট দুর্ভাগ্যবশত আমরা যাইতে পারতেছি না। আইল খুঁজে পাইতেছি না, যে যাওয়ার জন্য কোনো পথ পাইতেছি না। তো আপনারা এখান থেকে ভিউটা দেখুন। এবছরে কাশফুল দেখা হয় নাই, সেই জন্য আসলে গেছিলাম, আপনাদেরকেও দেখাবো। বাট পানির ওই যে আইলের মধ্যে পানি, আর ওদিকে আইল নাই। পিছনে গরু একটা আছে, ওইটা কেন জানি সামনে গেলেই মতো দৌড়াইতেছে, তো যাইতে পারতেছি না। পাশে ধান ক্ষেত, আর এই পাশে ধান কাটতেছে, একদম গ্রামের অবস্থা। তো এই আর কি, আর অনেক গরম পড়তেছে। আপনারা যদি ঝাউ বাগান আসেন অবশ্যই বিকেলে আসবেন। আমার আসলে কোনো প্রিপারেশন ছিল না, এদিকে আসছি, ভাবলাম অনেকদিন আপনাদের মাঝে ব্লগ শেয়ার করা হচ্ছে না, সেই জন্যই আসলে মূলত ব্লগটি ওপেন করলাম। তো গাইস, কাশফুলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, অনেকক্ষণ চেষ্টা করছি, পারি নাই। তো আপনাকে তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। ধানের কাজ চলতেছে, ধান কাটাকাটির কাজ চলতেছে। গাইস, ক্যামেরার মধ্যে আসলে খুব একটা বোঝা যাচ্ছে না, রোদের আলো পড়তেছে। আপনারা যদি আসেন অবশ্যই বিকাল টাইমে আসবেন, প্লেসটা অনেক জোস, বাতাস আছে অনেক, আপনারা আলাদা একটা ফিল নিতে পারবেন, একটা আলাদা ফিল নেবেন। অবশ্যই এখানে আসতে পারেন, ফটোশ্যুট করতে পারেন, অনেক সুন্দর পিক তোলা যাবে, অনেক সুন্দর সুন্দর পিক তোলা যাবে। তো আজকের মতো ব্লগ এখানেই, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।